হুজুরের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। রিফাত, গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বলো। 100 টাকার হিসাব দাও। ওখানে না, আগুনের কড়াইয়ের উপর গিয়ে বলতে হবে। আগুনের কড়াইতে। দাঁড়াও দাঁড়াও, জুতা খুলে, জুতা পরে না, জুতা খুলে গিয়ে হিসাব দাও। হ্যাঁ হ্যাঁ, জুতা খুলে উঠো 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 উঠে এবার হিসাব দাও। হ্যাঁ যাও যাও, এখানে গিয়ে পানিতে তাড়াতাড়ি পাও দিয়ে ফেলো, পাও দিয়ে ফেলো, ঠান্ডা করো। তাওহীদ, তোমাকে 80 টাকা দিয়েছিলাম না, তুমি 80 টাকার হিসাব দাও। ওই আগুনের কড়াই থেকে হিসাব দাও। তাড়াতাড়ি যাও, যাও, জুতা খুলে যাও, জুতা খুলে যাও। 30 টাকা দামের একটা জুস খেয়েছিলাম, 20 টাকা দামের বিস্কুট খেয়েছিলাম, আর 30 টাকা দামের এটা আইসক্রিম খেয়েছিলাম। যাও যাও, ওই যে পাও দাও, পানি দিয়ে পাও দাও, তাতে ঠান্ডা করো, পা ঠান্ডা করো, দ্রুত দ্রুত যাও। তোমাকে 1 টাকা দিয়েছিলাম না, তুমি 1 টাকার হিসাব দাও। যাও যাও যাও, তাড়াতাড়ি ঠান্ডা পানি লাগাও, ঠান্ডা পানি লাগাও। লাগবে না, লাগবে না, এদিকে এসো। তোমার প্রশ্নের উত্তর পাইছো? এটা মাত্র হাসরের বিচারের নমুনা। এই দুনিয়ায় মানুষের অর্থ সম্পদ যত কম, তার হিসাব তত সহজ। আর মানুষের অর্থ সম্পদ যত বেশি, হিসাবও তত বেশি। এই দেখো, যাদের 100 টাকা, যাদের 50 টাকা, 80 টাকা দেওয়া হয়েছে, তাদের কি হিসাব দিতে এসে পায়ে ঠোসকা পড়ে গেছে। হিসাব দিতে তারা সময় লাগছে। হয়তো তা খানিকের জন্য দুনিয়ায় মজা মাস্তি করছে, আনন্দ উৎসব করছে, কিন্তু হিসাব দিতে গিয়ে তাদের অবস্থা কঠিন হয়ে গেছে। কিন্তু তোমার 1 টাকা দিছি, হয়তো তোমার কষ্ট লাগছে, মন খারাপ লাগছে, কিন্তু তোমার হিসাবের বেলায় কি হয়েছে? সহজ হয়ে গেছে। এজন্য এই দুনিয়ায় অর্থ সম্পদ যত বেশি, হিসাবও তত বেশি। আর মানুষের অর্থ সম্পদ যত কম, হিসাবও তত সহজ। হুজুরের কিয়ামতের ভিডিওটা কিরকম হলো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন।